গুড মর্নিং এভরিবডি, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গতকাল রাতে সৈকত আমাকে বললো যে তারা তাদের জিরো টিম থেকে আওয়ার অফ কোড প্রোগ্রামটা এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পালন করতে যাচ্ছে। আওয়ার অফ কোড হচ্ছে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রোগ্রামিংকে জনপ্রিয় করার জন্য একটি মুভমেন্ট। এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোঝানো যে প্রোগ্রামিংটা মানুষের দৈনন্দিন জীবনের সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি সেটা যদি চিন্তা করো যে বিজ্ঞান, টেকনোলজি, সোশ্যাল লাইফ, সব ক্ষেত্রে এখন প্রোগ্রামিংটা জড়িত এবং একটা জাতির ভবিষ্যৎ উন্নয়ন অনেকাংশেই নির্ভর করবে এখনকার যুগে এই প্রোগ্রামিংয়ের উপর। প্রোগ্রামিংয়ের উপকার নিয়ে অনেক কথা বলা যায়। আমি বলবো যে প্রোগ্রামিংয়ের মূল উপকারটা হচ্ছে প্রোগ্রামিং বাই কোডিং আমাদেরকে শেখায় কীভাবে চিন্তা করতে হয়, কীভাবে একটি প্রবলেম সলভ করার জন্য অনেকগুলো অর্গানাইজড ওয়েতে চিন্তা করতে হয়, অনেকগুলো স্টেপকে অর্গানাইজড ওয়েতে একত্রিত করে কীভাবে একটি বড় প্রবলেম সলভ করা যায় সেটা আমাদেরকে প্রোগ্রামিং বা কোডিং শেখায়। আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে আন্ডার গ্রেডে পড়ি তখনকার একটি ঘটনা। আমি ইন্টারমিডিয়েটে কখনোই আমি ফিজিক্সে ভালো ছিলাম না, ফিজিক্স খুব বেশি ভালো হয়তো বুঝতামও না। ইন্টারমিডিয়েটে ফিজিক্সে আমার লেটার ছিল না, কিন্তু আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আন্ডার গ্রেডে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে প্রোগ্রামিং নিয়ে কাজ করা শুরু করলাম, তখন আমি প্রথম বুঝতে শুরু করলাম যে কীভাবে চিন্তা করতে হয়। এবং এর ফলশ্রুতিতে যেটা হলো, আমাদের ফিজিক্স কোর্সটা আমাদেরকে একটা ফিজিক্সের কোর্স করতে হয়, ফান্ডামেন্টাল ফিজিক্সের একটা কোর্স করতে হয় ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে। তো ওই কোর্সে যখন সেমিস্টার ফাইনাল রেজাল্ট দেয় তখন 2 জন A+ পেয়েছিল, তাদের মধ্যে আমি একজন ছিলাম। অথচ আমি ইন্টারে ফিজিক্স ভালো বুঝতাম না। এর কারণ ছিল, আমি যখন প্রোগ্রামিংটা ভালো বুঝতে শুরু করলাম তখন আমি দেখলাম যে ফিজিক্সও আমি ভালো বুঝতে শুরু করলাম, কারণ আমি বুঝতে শুরু করলাম কীভাবে অর্গানাইজড ওয়েতে চিন্তা করতে হয়। সো ফিজিক্সটা যখন আমি অর্গানাইজড ওয়েতে চিন্তা করা শুরু করলাম তখন আমি ফিজিক্সটাও বুঝতে শুরু করলাম। তো এই জিনিসটা আমাকে আসলে মোটিভেট করলো যে আমাকে আসলে যদি আমি ভালো করতে চাই, আমি যদি ভালো করে কোনো কিছু বুঝতে চাই, তাহলে প্রোগ্রামিংটা আমাকে খুব বেশি হেল্প করবে। এই জন্য ইউনিভার্সিটির লাইফে আমি যেই বিষয়গুলো খুব বেশি পড়াশোনা করেছি তার মধ্যে মনে হয় সবচেয়ে বেশি পড়াশোনা করেছি আমি এই কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে। তোমরা যারা এখন আন্ডার গ্রেডে পড়ছো তাদেরকে আমি এই জিনিসটা এনশিওর করতে পারি যে বিশেষ করে যারা কম্পিউটার সায়েন্সে বা আইসিটিতে পড়ছো, তারা যদি প্রোগ্রামিংটা ভালো করে শিখে বের হতে পারো, তোমাদেরকে চাকরি নিয়ে বা তোমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। তাছাড়াও প্রোগ্রামিংটা দেখো, তোমাদের জীবনের যারা কম্পিউটার সায়েন্সে বা আইসিটিতে পড়ছো তাদের প্রত্যেকটা কাজের সাথে জড়িত, পড়াশোনার প্রত্যেকটা সাবজেক্টের সাথে জড়িত। তুমি মনে করো যে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করতে যাও, তাহলে তোমাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতে হবে। তুমি মনে করো যে সফটওয়্যার ডেভেলপ করতে চাও, তোমাকে প্রোগ্রামিং জানতে হবে, কোডিং করতে হবে। তুমি যদি হায়ার স্টাডিতে যেতে চাও, তোমাকে প্রোগ্রামিং জানতে হবে। ফর এক্সাম্পল, আমি এখন ডেটা মাইনিং নিয়ে কাজ করছি। তো ডেটা মাইনিং নিয়ে কাজ করতে এসে আমি একটা থিওরি দাঁড় করিয়েছি। ওই থিওরিটা প্রুভ করার জন্য আমাকে 50,000 লাইনের একটা কোড লিখতে হয়েছে। তো দেখো, মানে আমি যদি প্রোগ্রামিংয়ে ভালো না হতাম তাহলে আমি কিন্তু এই কোডটা লিখতে পারতাম না, এই প্রোগ্রামটা লিখতে পারতাম না, আমি আমার থিওরিটা প্রুভ করতে পারতাম না। আর আমি যদি আমার থিওরি প্রুভ করতে না পারি তাহলে আমি পিএইচডি শেষ করতে পারবো না। তার মানে তুমি দেখো, তুমি যারা কম্পিউটার সায়েন্সে বা আইসিটিতে পড়ছো, তোমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশে এই প্রোগ্রামিংটা তোমার কাজে লাগবে, এই কোডিংটা তোমার কাজে লাগবে। সো আমি মনে করি তোমরা এখন থেকে শুরু করো, এখন থেকে প্রোগ্রামিংটা ভালো করা শুরু করো, প্রোগ্রামিংটাকে পছন্দ করা শুরু করো এবং প্রোগ্রামিং শিখে তোমরা বের হবা, সারা বিশ্বে ছড়িয়ে পড়বা, আমাদের দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাবা। এই প্রোগ্রামিং একদিন আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার জন্য বড় ধরনের অবদান রাখবে। সো আশা করছি তোমরা সবাই প্রোগ্রামিং পছন্দ করবা।
এবং নিয়মিত প্রোগ্রামিং করবা, কোডিং করবা এবং জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবা। ঠিক আছে, সবাই ভালো থাকবা, আবার কথা হবে।